বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিং নিজের রিলিজ ডেট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে এবং কিং 2026-এর অন্যতম বড় ছবি। কিংয়ের হিউজ বাজেট রয়েছে এবং এই ছবিটা যখন আসবে বক্স অফিসে রেকর্ড তো ভাঙবেই। এবার ছবিটা কতটা ভালো হয় সেটাই দেখার। তবে যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে একটা অ্যাকশন সেট পিস সেটা 50 কোটি টাকা খরচা করে নির্মাণ করা হচ্ছে এবং সেই অ্যাকশন সেট পিসটা এরকমভাবেই তারা শ্যুট করছে যে এরকম ধরনের অ্যাকশন সেট পিস আমরা কোনো হিন্দি ছবিতে, কোনো ইন্ডিয়ান ছবিতে দেখিনি নাকি। দেখার এই ছবির এই অ্যাকশন সেট পিসটা কীরকম হয়, শাহরুখ খানকে কীরকমভাবে প্রেজেন্ট করে। আমি চাই সেটা রিয়েল লোকেশনেই হোক। সিদ্ধার্থ আনন্দের ছবিতে এই যে পুরোপুরি মানে ম্যাসিভ সিকোয়েন্সেসগুলো সেগুলো এরকমভাবে ভিএফএক্সের ওপর ডিপেন্ড করে, সেটা না হোক। তারা ইউরোপের এত দিন ধরে রেকি করেছে লোকেশন দেখার। ছবিতে আমরা ভিজুয়ালি কী আলটিমেটলি দেখতে পাই, তবে সেটার জন্য 50 কোটি টাকা খরচা হচ্ছে একটা, মানে সব অ্যাকশন সিকোয়েন্স মিলিয়ে নয়, একটা অ্যাকশন সেট পিসের জন্য। দেখার কিং ছবির অ্যাকশন আমাদের কী লেভেলে মস্তি দেয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ধুরন্ধর ছবিটা আগামীকাল নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে এবং সেটার জন্য আমি তো ভীষণই এক্সাইটেড ছবিটা আবার দেখার জন্য। তবে যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিটা ঠিক ওটিটিতে আসার আগেই আবার সমস্যায় হাইকোর্টে রণবীর সিংয়ের এগেইনস্টে কেস করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কান্তারা ধুরন্ধর রিলিজের ঠিক আগে যেরকমভাবে সে মিমিক করেছিল সেটার জন্য, এবং সেটা এখন করা হচ্ছে যখন ছবিটা ওটিটিতে আসছে সেই সময়। দেখার এই পুরো বিষয়টাকে কীরকমভাবে শর্ট আউট করা যায়, সেটা সমাধান কীরকমভাবে হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং লোকেশ কানারাজের পরবর্তী ছবি, যেটা আপাতত কোনো টাইটেল নেই। ছবিটাকে A23 বলে আমরা জানি। যে ছবিটার অ্যানাউন্সমেন্ট কিছুদিন আগে হয়েছে। তো সেই ছবিতে ফিমেল লিড হিসেবে দেখা যেতে চলেছে শ্রদ্ধা কাপুরকে। তো আল্লু অর্জুন এবং শ্রদ্ধা কাপুর একটা নতুন জুটি। দেখার লোকেশ এই নতুন জুটিকে কীরকমভাবে প্রেজেন্ট করে এবং ছবিটা হয় কেমন। মহেশ বাবু এবং রাজামৌলির ম্যাসিভ কোলাবোরেশন ভারাণসী, এই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আগামী 26শে মার্চ এবং এই ছবিটার সম্ভাব্য রিলিজ ডেট হচ্ছে 7ই এপ্রিল 2027। দেখার এই ছবিটা গুড়ি পাওয়ার দিন রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। সেই সময় এই ছবিটা বক্স অফিসে কীরকম নম্বর আনে এবং যে অ্যানাউন্সমেন্টটা তারা প্ল্যান করেছে সেটা কীরকম হয়। সামির ওয়াংখেড়ে ব্যাডস অফ বলিউডের এগেইনস্টে যে ডিফেমেশনের জন্য কেস এনেছিল সেটাকে কোথাও একটা গিয়ে রিজেক্ট করেছে দিল্লি হাইকোর্ট। সালমান খান, অরবিন্দ স্বামী এবং নয়নতারা একসাথে কোলাবরেট করতে চলেছে ছবির পরিচালক ভামসি পদিপল্লি। ভামসি পদিপল্লি আমার মনে হয় সে এখন একটু ব্যাকডেটেড, তবে ভালো ছবিও হতে পারে। তবে ছবির কাস্ট নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই ছবিতে অরবিন্দ স্বামী অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করতে চলেছে এবং সালমান খান রোম্যান্স করতে চলেছে নয়নতারার সাথে। দেখার ছবিটা হয় কেমন এবং এই ছবিটা কি বক্স অফিসে দারুণ ফলাফল করতে পারে। পরবর্তী যেটা আপডেট, বাবুরাও সে হেরাফেরি 3-তে, তাকে ছাড়া হেরাফেরি 3 অসফল হবে। এটা পরেশ রাওয়ালের লেটেস্ট স্টেটমেন্ট। সে একটা ইন্টারাকশানে জানিয়েছে যে হ্যাঁ, হেরাফেরি 3-এর সময় তার কিছু সমস্যা হচ্ছিল ইনিশিয়াল স্টেজে, বাট সেগুলোর সমাধান হয়েছে। হেরাফেরি 3 ছবিটা সে অলরেডি সাইন করেছে। এই ছবিটার কাজ খুব শীঘ্রই হবে। হেরাফেরি 3 বাবুরাও ছাড়া ডিজাস্টার হবে, এমনটা তার স্টেটমেন্ট। পরবর্তী যেটা আপডেট, কিং ছবিতে অরিজিৎ সিংয়ের একটা গান রয়েছে এবং সেটাই তার প্লেব্যাক করা শেষ ছবির গান। পরবর্তী যেটা আপডেট এবং আজকের অন্তিম যেটা আপডেট, ফারহান আখতার ডন 3 থেকে রণবীর সিং বেরিয়ে যাওয়ার জন্য ডন 3 আপাতত বানাচ্ছে না। তো ডন 3 কাইন্ড অফ শেলফ বলা যায়, কিন্তু তার একটা ছবি, যে ছবিটা বহুদিন আগে কথা হয়েছিল বাট ছবিটা আপাতত পিছাচ্ছিল, সেই ছবিটার কাজ এগিয়ে আসবে। তার পরবর্তী ছবি পরিচালনায় হচ্ছে জি লেজারা। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা ক্যাফ এবং আলিয়া ভাটের মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল। এবার দেখার সেই কাস্টে থাকে না কাস্টে কিছু বদল আসে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।